বুড়ি হয়ে যাচ্ছি গো, বয়সে টান ধরেছে। এখন আর আগের মতো কাজ করতে পারবো না। अच्छा नहीं हो भाई, मेरा तो बहुत बुखार है, तबीयत अच्छा नहीं है। आपको आप लोग का तबीयत कैसी है बोलो। मैं बुढ़ी हो गई, काम काज नहीं कर पाई, हस्बैंड भी अच्छा नहीं पाती है मुझे, काम को सभी को पसंद है। তাই তো তাই তো কাজে আবার হাত বাটালাম। এখন থেকে খাবো না, এখান থেকে কম কম খাবো, কাম বেশি করব, হাঁটা চলা বেশি করব। তাই তো হবে না? এখন থেকে কাজ বেশি বেশি করে করব, খাবার একটু কম খাবো। হাজব্যান্ডের কথা রাখতে হবে তো, হাজব্যান্ডের মতো চলতে হবে। আমাদের কোনো স্বাধীনতা নাই গো, যতই না বলো না কেন। যতই বলো না কেন, আমাদের এতটা স্বাধীনতা নেই এখনো। সবাই বলে ভারত স্বাধীন, কিন্তু আমরা এতটা স্বাধীন নই এখনো। স্বাধীন যদি হতাম, আমাদের মতো করে চলতে পারতাম, চলতে পারি আমরা। আমাদের যদি বলে, হাজব্যান্ড যদি বলে না এটা করা যাবে না, তো করা যাবে না। স্বাধীন থেকে হলো? 5টা টাকা খুঁজলে বলবে আজকে না কালকে। সঙ্গে সঙ্গে যদি পেতাম তাহলে বুঝতাম যে না, স্বাধীনতা আছে, স্বাধীনতা আছে। স্বাধীনতা পেয়েছি ঠিক আছে, আমরা এতটা স্বাধীন নই। দিন দিন মোটা হয়ে যাচ্ছে আমি, দিন দিন মোটা হয়ে যাচ্ছে বেশি বেশি খেয়ে। আর বেশি খাবো না। হাজব্যান্ড বকেছে, হাজব্যান্ডের সংসার নাকি আমি ধ্বংস করে ফেলছি, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছি। সংসারের দিকে মত নেই আমার, শুধু সারাক্ষণ মোবাইল নিয়ে ভিডিও করার দিকে চিন্তাধারা। ভিডিও করে কি হবে যদি আমার শরীরটাই না থাকে? হাজব্যান্ড সবসময় বকাবাধ্য করে, ভিডিও দিয়ে কি করবে যখন শরীরটাই না থাকবে? শরীরটা ভালো থাকার জন্য যদি ভালো রেখে যদি কিছু করতে পারো, সেটা চেষ্টা করো। শরীরকে ভালো রেখে, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য না থাকলে কোনো কিছু হবে না। আর তুমি যার জন্য উপার্জন করবে, সেই বাচ্চারাই যদি তোমার পড়াশোনাটা ঠিকমতো না করে, তো তোমার পয়সা দিয়ে কি হবে? তাই বলছে, ভিডিও করে উপার্জন করার দরকার নেই। তুমি আগের মতো সংসারের কাজে মন দাও, ছেলে মেয়েকে মানুষ করো, ভালো পড়াশোনা করাও, ভালো গাইডনেস দাও, ছেলে মেয়েদের দিকে কি লক্ষ্য রাখো। ওদেরও শরীর খারাপ হচ্ছে, তোমারও শরীর খারাপ হচ্ছে, সাথে আমারও হচ্ছে। সংসারটাও অন্যরকম চলছে। আগে কত সুন্দর ছিল, এখন কীরকম করে ফেলেছো। না, এটা হবে না, এটা করা যাবে না। বেশি খাওয়া যাবে না, তেল মশলা খাওয়া যাবে না, কম কম খেতে হবে। উনা খাবারে দুনা বল, অতি খাবারে রসাতল। সত্যিই বলছে, ভালোর জন্যই বলছে। কিন্তু আমি তো উপরে আপারে গিয়ে চলে গেছিলাম, তো সেখান থেকে আবার নিচে আসাটা অনেক কষ্টকর। সেটাই আর কি, সেই দুঃখটাই, কিছু করার নেই। হাজবেন্ডেরও ঘাড়ে বসে যেহেতু খাই, ওনার কথা চলতে হবে। ভালোর জন্য বলেছে, ভালো বললে তো অনেক সময় আমাদের ভালো লাগে না, ঠিক না? অনেক সময় ভালো বললে ভালো লাগে না আমাদের। তো ভালোর জন্য বলছে, কিন্তু ভালোটা ভালো লাগছে না আর কি। হ্যাঁ, নিজের খেয়াল তো রাখতেই হবে না? সেটাই তো হাজবেন্ডও বলে, নিজের খেয়াল রেখো আগে, তারপর অন্য কিছু।